আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি, চিকেন পপকর্ন। বাড়িতেই বানিয়েছিলাম। কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন, এবং বাড়িতে এইভাবে অবশ্যই সবাই একবার ট্রাই করবেন। আপনাদের জন্যই ফুল ভিডিওটা নিয়ে চলে এলাম। প্রথমে মাংসগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। তারপরে লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম পরিমাণ মতো, আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। আদা রসুন বাটা 2 চামচ, সেটা পরিমাণ মতো আপনারা যেরকম দিতে চান সেই রকম দেবেন, কিন্তু 2 চামচের বেশি দেবেন না। স্বাদ মতো লবণ, সয়া সস 1 চামচ মতো, 1 চা চামচ, টমেটো সস, ম্যাগি মশলা পরিমাণ মতো। এরপরে সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে 30 মিনিটের মতন আলাদা করে রেখে দিতে হবে ম্যারিনেট করার জন্য। এরপরে আমি অন্যদিকে একটা পাত্রতে 1 কাপ মতো ময়দা নিয়েছিলাম। ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছি। তারপরে তাতে 2 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা আরেকটু মনে হলে আপনি আরেকটুও দিতে পারেন, আমি লাস্টে আরেকটু দিয়েছিলাম। তারপরে ম্যাগি মশলা, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, আপনারা যেমন ঝাল খাবেন সেই রকম, পরিমাণ মতো লবণ। সবগুলোকে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার হাতে করে সামান্য পরিমাণ জল নিতে হবে, আর এই মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে। খুব সামান্য পরিমাণ মতো জল নিতে হবে, বারবার করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোটা যেন এই রকম হয়, দেখতেই পাচ্ছেন কীরকম হয়ে গেছে, প্রায় একটু লাগা লাগা মতোটা, কারণ এটা দিয়ে আমরা চিকেনকে কভার করব যখন ভাজবো তখন। এরপরে সেই মাখানো আটাটাকে ভালোভাবে চালনি দিয়ে চেলে নিতে হবে। চেলে নেওয়া নিচে যে আটাগুলো পড়ে থাকছে সেই আটা দিয়েই আবার আমরা একটা জল দিয়ে বানাবো, যেটা দিয়ে চিকেনকে কভার করে এই আটার মিশ্রণ দিয়ে ভেজে নেব। এই দেখুন হয়ে গেছে ভালোভাবে। এই যে আটার মিশ্রণটা ছিল লাস্টে চালনি দিয়ে চালার পরে, সেটাকে জল দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা ভালো মিশ্রণ তৈরি করে নিলাম। মিশ্রণটা দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে। আপনারাও ঠিক এই অল্প পরিমাণভাবে জল দিয়ে পুরোটা এইভাবে করে নেবেন। এরপর কড়াইয়ে তেল দিয়ে দেব। আমি তেল দিয়েছিলাম ডক্টর চয়েস তেল। আর এইদিকে ম্যারিনেট করা চিকেনগুলো নিয়ে চলে এসেছি। চিকেনগুলো এবার এই মিশ্রণে ডুবিয়ে ভালো করে, তারপরে ওই আটার মিশ্রণটা ছিল তাতে কভার করে নেব। কভার করে নেওয়া হয়ে গেলেই আমরা এক এক করে এই চিকেনগুলোকে তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখুন আরও কয়েকটা তৈরি করে নিলাম একসঙ্গে, পরপর তৈরি করে রেখে দিলাম একটা প্লেটে। তারপরে এবার গরম তেলে দিয়ে দিচ্ছি এক এক করে। গরম তেলে দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা সেইগুলোকে আর কিছুটা তৈরি করে নিচ্ছি, প্লেটে রেখে দিচ্ছি। এদিকে তেলে দেওয়ার পরে সেগুলোকে আর একটু উল্টিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা হয়ে গেলে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, পুরো একেবারে রেস্টুরেন্টের মতন। আপনারা বাড়িতে ট্রাই করতেই পারেন। এইভাবে এইরকম কালার যখন চলে আসবে তখন ভালোভাবে ছেঁকে তুলে নেবেন। আমি একটা ঝুড়িতে টিস্যু পেপার দিয়েছিলাম যেন তেলগুলো শুষে নেয়, ওই জন্য দিয়ে ভেজে তুলে নিয়েছিলাম। এরপরে আমার দিদির মেয়ে নিখাত জাহানকে দিয়ে ট্রাই করাচ্ছি কেমন হয়েছে। সে সেটা খেয়ে বলছে
আম্মু দারুণ হয়েছিল, খুব সুন্দর। ও কিন্তু লজ্জা পাচ্ছিল রিভিউ দেওয়ার সময়, ওই জন্য এই মুচকি মুচকি হাসিটা দিচ্ছিল। তারপরে ওর ভাই আমার বেট্টু সোনা আয়ান চলে এলো। আমি সুন্দরভাবে রিভিউটা দিয়ে দিচ্ছি, কত সুন্দর হয়েছে আমি বলে দিচ্ছি। ও রিভিউটা দিয়ে দিল কেমন হয়েছে। কেমন আছে? আম্মু দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। এদিকে আমার ছোট বোন মুনমুন পাস্তা বানিয়েছিল, চিকেন পাস্তা, সেটাও খেয়ে দেখছে, দিয়ে বলছে আম্মু এটাও দারুণ হয়েছিল, খুবই সুন্দর আম্মু, খেতে খুব ভালো লাগলো। আপনাদের যদি পুরো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আরও যদি ভালো লাগে তাহলে দিলরুবাস ক্রিয়েশনটাকে সাবস্ক্রাইব লাইক। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার আসছি আপনাদের পছন্দের নেক্সট ভিডিও নিয়ে। টাটা।